হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা কি ভাবছো আমি এরকমভাবে হঠাৎ রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি বাবা শপিংয়ে যাচ্ছি। শপিং, তোমরা কে কে আমার মতন শপিং করতে ভালোবাসো? আশা করি সবাই ভালোবাসে শপিং করতে, কে না ভালোবাসে। সেই আনন্দে যেই বর বলেছে যে আজকে চলো শপিং করতে যাব, আমি তো মহা আনন্দে রেডি হতে শুরু করে দিয়েছি। আর দেখো, রেডি হতে হতে কার কার এরকম হয় জানি না, আমি এইমাত্র মাথা থেকে ক্লিপটা খুলে সাইডে রেখেছি আর খুঁজে পাচ্ছি না। তারপরে খুঁজে টুজে নিয়ে আবার দিচ্ছি। আমার সাথে এটা প্রতিনিয়ত হয়ে থাকে। আর চুলটা আমার দেখো অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি চুলটা ভাবছি পুজো একটু কাটবো, কারণ চুল কেটেছি আমি লাস্ট বিগত 2 বছর হয়ে গেছে আমি আর চুল কাটিনি, চুলটা খারাপও হয়ে গেছে। এবার একটু কেটে আসবো। আর ওইদিকে দেখো আমার বর রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছিলাম কারণ একটু ভিডিও করব বলে। কি আনন্দ দেখো, আনন্দ সহকারে রেডি হচ্ছে। তো বলছিলাম যে কি আনন্দ না তোমার শপিং করতে যাবে বলে। যাই হোক, আমি এখন রেডি। আর এপাশে আমার বর অলরেডি তাড়া দিতেই আছে, চলো চলো বেরো, লেট হয়ে যাচ্ছে। আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি দুপুরে 3টের দিকে, খেয়ে দিয়ে রেডি, তারপর একবারে রেস্ট নিয়ে একটুখানি গিয়েছিলাম। এবার হাঁটছি টোটো ধরবো বলে। তা টোটো পেয়ে গেছি দুপুরবেলায়, অসুবিধা হয়নি। অনেক সময় পাওয়া যায় না, ভাবছিলাম পাবো কি না, ওটাই। যাই হোক, এত ঝাঁকুনি টোটোর মধ্যে আমি কোনো ভিডিওই করতে পারছিলাম না। আর এটা হচ্ছে আমাদের এখানে সুকান্ত স্যার বলে যে ক্লাবটা আছে, ক্লাবের প্যান্ডেলটা হচ্ছিলো, দেখে খুব ভালো লাগলো, তাই একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এর পাশে আমরা সোদপুরের অটোয় উঠে গেছি। এবার শুধু গন্তব্যস্থলে আমার পৌঁছানোর অপেক্ষায় থাকা। এবার দেখো চলেও এসেছি। আমরা প্রথমেই গেছিলাম হচ্ছে স্টেশনের একদম পাশেই এম বাজার বলে যে শপিং মলটা আছে, ওখানে গিয়ে প্রথমেই বর নিজে শপিং শুরু করে দিল। আমরা পরে করেছি, আগে বরই করলো। আর এখানে একটা ভালো জিনিস দেখলাম, খুব ভালো লাগলো, যে তোমার মানে যেরকম প্রাইসের বিল হবে সেরকম প্রাইসের উপরে আমাকে সেরকম কটা কুপন দেওয়া হবে। সেই কুপনের নাম্বার, ডেট, আমার নিজের নাম সব কিছু লিখে এই কাগজটা ছিঁড়ে একটা বাক্সের মধ্যে দিয়ে আসতে হচ্ছিল। আর ওখান থেকে কোনো নাম্বার যদি মানে লাকি ড্র হয়, তো তারা নাম্বারে ফোন করবে এবং নাকি গিফটও নাকি পাচ্ছে। অনেকে শুনেছি নাকি ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, টিভি এসব গিফটও দেওয়া হচ্ছে। সে আনন্দে আমিও তো, এগুলো তো ছাড়া যায় না, ছাড়তে পারবও না। যাই আমিও লিখে টিকে আমি 4টে কুপন পেয়েছিলাম, তো দিয়ে দিলাম। এরপরে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের জন্য কেনার। এই আশেপাশে দেখছিলাম কিছু পছন্দ হয় কি না। তো দেখতে দেখতে দেখলাম ভালোই মার্কেট, আমি তো সেইভাবে আগে কোনো দিন যাইনি। তো গিয়ে দেখলাম খুব ভালো কালেকশান সোদপুরে, তোমরাও যেতে পারো, সোদপুরে খুব ভালো কালেকশান। আর দেখো অলরেডি আমি কতগুলো শপিং করেও ফেলেছি। আর এদিকে দেখো বর দাঁড়িয়ে আছে, আর আমরা এপাশে ঠাকুরের জামা কিনছিলাম। তারপরেই চলে গেলাম আমরা শ্রীনিকেতনে গিয়ে আমার পছন্দের মতন সেরকম কিছুই পেলাম না। শ্রীনিকেতনের কালেকশান একদমই ভালো লাগে না। আমি আগেও যতবার গেছি ততবারও আমার কোনো দিনও ভালো লাগেনি, জানি না এটা কার কার সাথে হয়। যাই হোক, তাও গেছিলাম একটু দেখতে যে দেখি কালেকশান কেমন আছে, কিন্তু গিয়ে আমার এবারও পছন্দ হলো না। কিন্তু প্রচুর শাড়ি কালেকশান, আমার না হোক কারুর হচ্ছে, কারুর এত লোকের ভিড় কি বলবো তোমাদেরকে। প্রচুর লোকে কেনাকাটা করছিল। এটা আমারই জানি না, আমার ক্ষেত্রেই হয় হয়তো, আমার চয়েসটা আসে না। তারপর এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে আমরা সামনে উল্টো দিকে আছে রেডিমেড সেন্টার, আমরা রেডিমেড সেন্টারে গেছিলাম। আমি অনেক আগে একবার রেডিমেড সেন্টারে 1-2বার কেনাকাটা করেছি। আমার তাও রেডিমেড সেন্টারের জামা কাপড়গুলো আমার তাও একটু পছন্দ হয়। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এবার আমি যা দেখলাম যে ছোট ছোট বাচ্চাদের, মেয়েদের যে জামাগুলো কালেকশান, জাস্ট ওয়াও, এত ভালো লাগে জামাগুলো কি বলবো। আর আমরা একটা মার্কেটে গেছিলাম, সুপার মার্কেট, সেখানেই পিঙ্ক কালার জামাটা দেখতে পেলে তোমরা, একদম ছিকিরমিকির করছিল। আমি বলছিলাম যে এরকম জামা কারা পরে বাবা। তো সত্যি বলতে আমার এই সামনে যে হোয়াইট কালার যে গাউনটা দেখতে পাচ্ছ, আমার এত ভালো লেগেছিল কি বলবো। যাই হোক, ততক্ষণে অলরেডি আমাদের শপিং হয়ে গেছিলো। আর এরপরে বর গেছিলো হচ্ছে সি লেদার্সের জুতো কিনতে, কিন্তু আমরা যখন গেছিলাম রাত 8টা বেজে গেছিলো, তখন অলরেডি জুতো শেষ। আর তার মধ্যে যেগুলো পরে আছে সেগুলো পছন্দ হচ্ছে না, কোনোটা সাইজে আসছে না। তারপরে আমরা কি করব, পছন্দ হচ্ছে না বলে দেখো মনটা খারাপ হয়ে গেছে। তার অনেক আশা করে গেছিলো। এরপরে বেরিয়ে খুব গরম লেগে গেছিলো, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। তো আমরা একটু লস্যি খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা একটু কুল হয়ে গেলাম। এরপরে আমরা রওনা দিলাম যে বাড়ির দিকে ফিরবো, আর বেশি লেট করব না। অটোর জন্য দাঁড়ালাম।
অটো পেয়ে গেছিলাম। এরপরে এবার তো ফিরছি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। খিদে পেয়েই প্রথমে আমি তো নেমে আগে ফুচকা খেয়েছি, যেটার আর ভিডিও নেওয়া হয়নি। বাড়িতে চাউমিনও নিয়ে এসেছিলাম, সেগুলো খেলাম। খেয়ে দিয়ে দেখো এবার হেঁটে হেঁটে যাচ্ছি, ব্যাগগুলো সব আমার হাতে ধরিয়ে দিয়েছে, একটা কিচ্ছু নেয় না, সারাটা রাস্তা ব্যাগ এরকমভাবে আমাকে দিয়ে বইয়েছে। যাই হোক, আনন্দ সহকারে ব্যাগগুলো আমি নিয়েও এসেছি, কিছু বলিনি, কারণ আজকে কিনে দিয়েছে তো আমি খুব আনন্দ। দেখো ব্যাগগুলো নিয়ে আমি কত খুশি। যাই হোক, আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম, কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। যাই হোক, টাটা।